আসসালামু আলাইকুম। আমি যুক্ত হয়েছি ঝিনাইদহ সদর বাজারের মহারশী নদীর ব্রিজের পূর্ব সাইডে, যেখানে দেখছেন আমাদের এই সাইডের যে প্রথম ভাঙনটা আছে, এই ভাঙনটা কিন্তু ঠেকানোর জন্য তাদের অনেক পরিশ্রম চলছে। তারা এলাকাবাসীর পক্ষ থেকে তারা চেষ্টা করছে ভাঙনটি রোধ করার জন্য। আমরা যেমনটি দেখছি যে নদী বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, আর এই সাইডে ব্রিজের পূর্ব পাশের এই পাশটাতে এই ভাঙনটা কিন্তু গতবার ভেঙেছে, তার আগের বারও ভেঙেছে। আর সেই অবস্থা থেকে আমরা দেখেছি এখানে পানি উন্নয়ন বোর্ড তাদের দায় সারা যে একটি কাজ সেটি করে জাস্ট জিওব্যাগ ফেলে গেছে, কিন্তু এখানে যে শক্তপোক্ত বাঁধ বা পানির স্তরের চেয়ে উপরের বাঁধ সেটি কিন্তু দেওয়া হয়নি। তো এলাকাবাসী চেষ্টা করছে ভাঙনটি রোধ করার জন্য। তাদের এই চেষ্টা কতটুকু সফল হবে সেটা নিয়ে কিন্তু অনেক শঙ্কা দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই ভাঙনটি আমাদের কাছে মনে হচ্ছে যে এটা যদি শক্তপোক্ত হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে যদি এটাকে সুন্দরভাবে আরও ভালো করে মেরামত করানো হয়, তাহলে এই ভাঙনটি রোধ করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা জিওব্যাগ ফেলে ভাঙনটি রোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সাথে এলাকাবাসীর যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন এই ভাঙনটি রোধ করার জন্য। আমরা একটু বলে রাখতে চাই, আমরা বিগত কিছুদিন থেকে কিন্তু দেখছি ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণের ফলে আমাদের মহারশী নদী খরস্রোতা নদী হওয়ায় উজানে যদি ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু এইখানে পানি বাড়বে, এটাই স্বাভাবিক। আর আমাদের এই এলাকার প্রকৃতিগতভাবেই আমাদের ৩-৪ দিন প্রবল বৃষ্টি হলে এখানে পানি বৃদ্ধি পায়, এবং সেই পানি বৃদ্ধি ফলে আমাদের এই এলাকার নদী ভাঙন রোধ করার ক্ষেত্রে যে বাঁধগুলা দেওয়া হয় সেগুলো কিন্তু আসলে ওইভাবে শক্তপোক্ত কতটা হয়েছে সেটা কিন্তু আসলে এই বন্যা পরবর্তী সময় বা বন্যা আসলে সেটা কিন্তু বোঝা যায়। আমরা বন্যার পানি না কাকা? হ্যাঁ, বন্যার পানি।